তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। সহ্য করতে পারছিলাম না, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। নিজের হাতে আগুন লাগিয়েছিলাম যাতে ওকে পুরোপুরি অসুস্থ করে দেওয়া যায়। যাও, বলে দিলাম আমি তোমাকে সবকিছু সত্যি সত্যি। এবার কি করবে তুমি? পুলিশের কাছে যাবে? যাও যাও, বলে দাও গিয়ে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তনু কতখানি অসুস্থ। কোথায় যাচ্ছ বীর? যাও গিয়ে বলে দাও সবাইকে যে তনু তোমাকে কতবার হার্ট করার চেষ্টা করেছে, এমনকি ও আমাকেও মারার চেষ্টা করেছে। কেউ বিশ্বাস এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি আগুন লাগিয়েছিলাম কারণ আমি সহ্য করতে পারছিলাম না। তোমরা দুজন আবার এক হয়ে গেছিলে। তুমি ওরা তো খেয়াল রাখছিলে, ওকে তো ইম্পর্টেন্স দিচ্ছিলে, ওকে ভালোবাসছিলে। আমি সহ্য করতে পারছিলাম না বীর। আমি কি করতাম বলো? এত কষ্ট করে তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। তোমার গেম ওভার জেসমিন, আর এটা হলো তোমার আসল পরিচয়। আর তোমার সত্যিটা যখন মানুষের সামনে আসবে না, তখন লোকজন তোমায় ঘৃণা করবে, আর তখন তুমি জানতে পারবে যে যন্ত্রণা কাকে বলে। বীর, আমার কথাটা শোনো একবার। বীর, আমি ওই সময় কিছু বুঝতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না তোমাকে। বন্ধ করো জেসমিন, এইসব করা বন্ধ করো। আর এইসব বলার পর আমার মনে তোমার জন্য ঘৃণা কমবে না, শুধু বাড়বে। জেসমিন, যদি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর তুমি যদি কথা না শুনেছো না, তাহলে এই রেকর্ডিং আমি পুলিশকে দিয়ে দেবো। আর তারপর তোমার কি হবে তুমি খুব ভালো মতো জানো। আর যদি কোনো চালাকি করতে তোমায় দেখেছি না, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে, আর প্রত্যেকের মনের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां ओ फिक्की पै गई हत्थां दियां लालियां खाबां दे देस मैं लवां उडारियां 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 उडारियां खाबां दी खाबां दे देस उडारियां তনু, দেখো তোমার স্বামী এসেছে, তোমার বীর এসেছে। বীর, বীর তুমি এসেছো? ঘুমোচ্ছে। চলো না বাড়িতে যাই, আমি তোমার জন্য কত কি বানিয়ে রেখেছি। পরোটা, রুটি, ডাল, সবজি, অনেক কিছু বানিয়েছি নিজের হাতে। চলো বাড়ি গিয়ে একসাথে খাবো। চলো। মামা, আমার উপহার আনোনি? জিলিপি? কোনো ব্যাপার না, পরে পরে দিয়ে দিও। চলো এখন তাড়াতাড়ি চলো, চুপ করে থাকবে। বলছি যে আজ আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, তাই তাড়াতাড়ি এসো।
বীর, বাবা খিদে পেয়েছে তোমার? আরে আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। না দিদু, আরে এগুলো বাসি খাবার, তোমার খাওয়া উচিত নয়। না দিদু, এই খাবার আমার তনু বানিয়েছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কাল আমার স্ত্রী আসবে তো, ওকে এই জিলিপিগুলো খাইও। ও আমার জন্য খাবার তৈরি করেছিল তো প্রথমবার, তাই এটা ওর জন্য উপহার। ঠিক আছে বাবা। আমি জানি না আমার হাতে আর কবে খাবে। আমার মুখটাও তো ও দেখতে চায় না, বলে যে আমি ওকে মারতে চাই, আমাকে ও নিজের শত্রু ভাবে। হায় ওপরওয়ালা। কিন্তু দিদু, আমি হার মানবো না। আমি আমার তনুকে ফিরিয়ে আনবো। আমি ওকে বোঝাবো, আমি ওকে বলবো যে আমি কতটা ভালোবাসি ওকে, আর আমি ওর অপেক্ষা করব। কখনো না কখনো তো বুঝবেও। আমায় 7 জন্ম যদি অপেক্ষা করতে হয় না, তাহলেও দিদু আমি করব। ও আমাকে যতই ঘেন্না করবে না, আমি আমি ওকে ততটাই ভালোবাসবো। আর আমি ওর জন্য মাথার ফুলও নিয়ে এসেছি। কেন ওপরওয়ালা, কেন বারবার কেন ওদের সাথে এরকমটা হচ্ছে? তনুর মন থেকে ভুল ধারণা কাটিয়ে দাও, ওদের দুজনকে একসাথে করে দাও। আমি আর দেখতে পাচ্ছি না ওদের কষ্ট, আর দেখতে পাচ্ছি না। ওঠ বাবা, ওঠ। ইসমাইল, উঠো উঠো গাধা। হ্যালো মাই গর্জিয়াস জাসমিন, খবর কি? যশ, তুমি এখন কোথায় আছো? প্লিজ, আমার তোমাকে খুব দরকার। আমার কাছে এসো প্লিজ, একবার এসো। ওকে লিসেন, সরি, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে নেই। আমাকে আর্জেন্টলি কানাডায় আসতে হয়েছে। আর এটা বলার জন্য আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তোমার কল লাগেনি। কি হয়েছে? এভরিথিং ফাইন? এনিথিং আর্জেন্ট? ভীষণ আর্জেন্ট কাজ আছে, আর আমি একদম ঠিক নেই। বাই। জানি না কোথায় ফেসে গেলাম আমি। এই স্টোর রুমে থাকতে হবে আমাকে শেষ পর্যন্ত। স্টোর রুমে কোনো ব্যাপার না জ্যাসমিন, সবই সময়ের ব্যাপার। পরে সবাইকে দেখে নেব আমি। ঠাম্মি, এই সাজসজ্জা কিসের জন্য? এসব তো তোর জন্যে মা। তুই সুস্থ হয়ে বাড়িতে এসেছিস, এর থেকে বড় কি হতে পারে? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়ার রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। তোমার হাঁটুর ব্যথা কেমন আছে? মালিশ করো রোজ? আমি একদম ঠিক আছি মা। জেঠি, তুমি যে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলে, এখন অসুবিধা নেই তো? আরে সে তো মা অনেক বুঝলি আগে। মা, ওর রুটি খাওয়ার দরকার পড়ে না। ও লোকের মাথা চিবিয়ে খেতে ভালোবাসে, আর তার জন্য ওকে দাঁতের ব্যবহার করতে হয় না। ও আমাকে নিয়ে এত চিন্তা করে, আর আমি ওকে দূরে পাঠাতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি রে, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিস। আর দিদি, আমিও খুব খুশি। তুমি আবার আমার আগের তনু দিদি হয়ে গেছো। এ নাও, তুমি আমার সব চকলেটগুলো নিয়ে নাও, কিন্তু তুমি এরকমই থাকো।
আমি কি ছোট বাচ্চা নাকি যে চকলেট খাবো? তুমি তো আমার সব চকলেটস খেয়ে নিতে। চুপ কর, যা খুশি বলিস তুই। তুই হোমওয়ার্ক করেছিস? তোর সেই মেশিনের প্রজেক্টের কি অবস্থা? কত মার্কস পেলি? দ্বিতীয়টা তো লাস্ট ইয়ার ছিল। ও যে কি বলে। হ্যাঁ, এবার এসব ছাড়ো, ও ক্লান্ত হয়ে গেছে। চল মা, এবার নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। একটু দাঁড়া, আমি আগে ওকে মিষ্টি মুখ করাই। এই নে মা, এই নে তোর মিষ্টি। এসব আবার কেন ঠাম্মি? তুই সুস্থ হয়ে বাড়িতে এসেছিস, এর থেকে ভালো আর কি হবে? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। আমি তো ঠিক হয়ে গেছি ঠাম্মি, কিন্তু আমি যা হারিয়েছি সেটা শুধু আমিই বুঝতে পারছি। আমি মা হতে চলেছি অঙ্গদ। আপনি জানেন অমৃত কাউকে মারেনি, আমিও সেটা জানি। এখন এটা জরুরি যে অমৃত সেই ব্যাপারটা জানুক আর জ্যাসমিন সাজা পাক। এইগুলো দিয়ে ওর ঘরটা তো সাজিয়ে দিয়েছি, ওর পছন্দ মতো সবকিছু দিয়ে ওর ড্রিম হাউস তো সাজিয়ে দিলাম, কিন্তু এতে কি আদৌ কিছু হবে? ওর কি আদৌ কিছু মনে পড়বে? এসব আমি কি করতে গেলাম আর কি হয়ে গেল? আমি আমার রাস্তা ক্লিয়ার করতে চেয়েছিলাম, উল্টে ওই অসুস্থ তনুর রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আর এখন তো অসুস্থ নয় সুস্থ হয়ে গেছে। আমি যেটাই করতে যাই প্রত্যেকবার সেটার উল্টোই হয়ে যায়। হে উপরওয়ালা, কি লিখে রেখেছো তুমি আমার কপালে? আমার একুল ওকুল দুকুলি গেল না, বাপের বাড়ি যেতে পারবো। আর শাশুড়ি মা, একমাত্র শাশুড়ি মাই তো ছিল যে আমার পক্ষে ছিল। উনি তো তনুকে না, মানে অসুস্থ তনুকে উনি পছন্দ করতেন না, কিন্তু ভালো তনুকে তো, কিন্তু তনুকে সুস্থ দেখলে তো উনি নিজে ঢোল করতাল বাজিয়ে ওনার বাড়িতে বৌমা করে নিয়ে যাবে। সবকিছু গন্ডগোল হয়ে গেল, সবকিছু। জেসমিন, জেসমিন, আরে এসব কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে? তোকে কি বুঝিয়েছিলাম আমি যে আওয়াজ করবি না? যদি কেউ জানতে পেরে যায় তাহলে গন্ডগোল শুরু হয়ে যাবে। সুইটি, কিসের শব্দ? কিছু না মা, ওই একটা বিড়াল এসেছিল স্টোর রুমে, আমি তাড়িয়ে দিয়েছি। দে, সর যেখান থেকে, সামনে থেকে সর। তো খিদেতে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার, তারপর আবার কি নিয়ে এসেছে দেখো খাওয়ার জন্য। আর কিছু ছিল না খাওয়ার মতো, এটাই ছিল, যা ছিল তাই নিয়ে এসেছি। জেসমিন, এবার তুই কি করবি? এবার তো তোর একুলো থাকলো না, ওকুলো থাকলো না। কি করবো মানেটা কি? হ্যাঁ, জেসমিন অনেক ঘাটের জল খেয়ে এসেছে, এত সহজে হার আমি কিছুতেই মানবো না। আর তুই কি জানিস না নাকি? হ্যাঁ, আমার কাছে ইন্স্যুরেন্স পলিসি আছে, আর এইটার মাধ্যমেই আমি আবার ওদের জীবনে ফিরে যাব।
প্রেগনেন্ট নও। মা, এই এই আমার রুমটা এরকম অন্যরকম লাগছে কেন? ছোট বাচ্চাদের মতো রুম, এত রকম রং, যেন যেন কোনো ছোট বাচ্চা থাকে। তনু, এই কদিনে অনেক কিছু বদলে গেছে। মা, সবার এমন কেন মনে হচ্ছিল যে আমি 9 মাস পরে বাড়ি ফিরেছি? এই 9 মাসের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমার মনে নেই? ওর মনে হয়েছিল যে আমরা ওই আগুনটা লাগিয়েছি, কিন্তু আগুনটা অঙ্গদ লাগিয়েছিল। আপনাদের সাথে এখন যে রয়েছে সে তনু নয়, ও হলো তনু। আমি কি অন্য কেউ ছিলাম, নাকি আমার অন্য কোনো রূপ তোমরা দেখেছ? যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে বলো। বলো কি হয়েছিল আমার সাথে। হ্যাঁ রে মা, এই 9 মাস তুই আমাদের তনু নয়, অন্য কেউ ছিলিস। আর তোর মানসিক অবস্থা। আরে আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না রে মা। নিজেকে একটু সময় দে, ধীরে ধীরে তুই সবকিছু জেনে যাবি। এখন তোর মনটা একটু শান্ত হওয়া দরকার, সেই জন্য অন্য কিছু ভাবিস না। তুমি অঙ্গদকে ফোন করেছ? আমি একবার কথা বলি ওনার সাথে। কোথায় উনি? আজকে ছেড়ে দে না রে মা, আজ শুধু তুই বিশ্রাম কর। ডাক্তারবাবু বলেছেন মস্তিষ্কে বেশি চাপ দেওয়া যাবে না। তাই বলছি বিশ্রাম কর। তনুর যেন সবকিছু মনে পড়ে যায়, ও সমস্ত ঘেন্না আর ভুল বোঝাবুঝি যেন দূর হয়ে যায়, সবকিছু যেন আগের মতো হয়ে যায়। জেসমিন কোথায় হতে পারে এখন? জেসমিন ফোন করেছিল, বলছিল 2-3 দিন সুইটির বাড়িতে থাকবে। কে জানে কি অবস্থায় আছে মেয়েটা। আমি কাল গিয়ে ওকে দেখে আসবো। আমি ওকে ফোন করে দেব না হয়, আমি বলবো যেন চিন্তা না করে। তনু তাড়াতাড়ি সব বুঝবে। ওরও নিশ্চয়ই খারাপ লাগছে যে তনু ওকে আর বীরকে এইসব ঘটনার জন্য দায়ী ভাবছে। উপরওয়ালা করুন তনুর ভুল বোঝাবুঝি যেন মিটে যায়, কারণ বেচারি জেসমিনকে এই অবস্থায় দূরে থাকতে হচ্ছে। এই অবস্থাতে ওর ড্রামা যেন বন্ধ হচ্ছে না, ওর স্বভাবটাই এমন। জেসমিন ওর কর্মের শাস্তি অবশ্যই পাবে। জিজু, চা। চা। ওকে, তোর দিদি কেমন আছে এখন? এখন তো ঘুমাচ্ছে, কিন্তু আমি না খুব খুশি। দিদি না আবার আগের মতো হয়ে গেছে। এদিকে আয়, আয় বস এখানে। চা খাবি? না। চল তাহলে পালা। আরে দেখে চালানো যায় না? এই আশীর্বাদ হতে পারে না। আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও বাকিদের মতো, যে নিজের জন্য একজন বড়লোক প্রেমিক চায়, যার সোর্স ডিআইজি আর ম্যাজিস্ট্রেট লেভেলের। এদেরকে হারাবো আমরা, কিন্তু গায়ের জোরে নয়, মাথা দিয়ে। অ্যাকর্ডিং টু ইউর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। কেন এসছো এখানে? তোমাকে তো আমি হাজতে দিয়েছিলাম, তাহলে কি করে এলে? নাকি ওরা ছেড়ে দিয়েছে? লো করছো আমাকে? তোমার সাহস কি করে হয় আমার সন্তানকে শেষ করে আমার সামনে দাঁড়িয়ে আছো? তোমাকে তো আমি ছাড়বো না। তনু কি করছিস? তনু, কি করছিস?
ও আর জেসমিন দুজনে মিলে আমাকে শেষ করতে চেয়েছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল। কিচ্ছু করেনি রে। ওই দুর্ঘটনার সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই, ওরা একদম নির্দোষ। না বাবা, ও নির্দোষ নয়। আর তুমি কেন মিথ্যে বলছো? কেন ওকে বাঁচাতে চাইছো? তুমি ঠিক বলতে বাবা, ওকে তো বিশ্বাস করাই উচিত নয়। আর তুমি ওকে যতটা ঘৃণা করতে না, ততটাই আমি ওকে ঘৃণা করি এখন।